আমরা কেউ তাণ্ডব দেখবো না। দেখবো? না। কেন দেখবো না? কেন দেখবো না? কারণ আরফান নিশু যদি প্রকাশ্যে ক্ষমা না চায় আমরা কেউ তাণ্ডব দেখবো না। দেখবো? না। কেন দেখবো না তুমি বলো তো? আরফান নিশু যদি প্রকাশ্যে ক্ষমা না চায় তাহলে আমরা কাণ্ডব দেখবো না। তাণ্ডব দেখবো না। কি দেখবো না? তাণ্ডব। তাণ্ডব সিনেমা বয়কট। হ্যাঁ। কারণ সে গুরুজনদেরকে সম্মান দিতে জানে না, তাই না? হ্যাঁ। যারা গুরুজনদের সম্মান করে না তারা কি বেয়াদব। আর বেয়াদবদের কোনো কিছু আমরা দেখি না। হ্যাঁ। দেখি আমরা সব সময় গুরুজনদের সম্মান করি, যারা সিনিয়র তাদেরকে আমরা রেসপেক্ট করি, তাই না? এটা আমাদের দেশের কালচার নাকি? আমাদের দেশের কালচার কি? গুরুজনদের সম্মান করা। বলো। হ্যাঁ, গুরুজনকে সম্মান করা। যারা সিনিয়র গুরুজনদেরকে সম্মান করবে না তাদের মতো বেয়াদবদের কাজ আমরা দেখবো না। দেখবো না। তাহলে আমরা একটা আলটিমেটাম দিতে চাই তোমার মাধ্যমে, আমাদের ফারাদের মাধ্যমে। আলটিমেটামটা হচ্ছে, যদি আরফান নিশু আমার ওইদিকে ক্যামেরার দিকে তাকাও, যদি আরফান নিশু বলো যদি আরফান নিশু প্রকাশ্যে ক্ষমা না চায় তাহলে আমরা তাণ্ডব দেখবো না। তাহলে আমরা কেউ তাণ্ডব দেখবো না। তাণ্ডব দেখবো না। আপনারাও দেখবেন না। বলে দাও, আপনারাও কেউ দেখবেন না। আপনারাও কেউ দেখবেন না তাণ্ডবকে তাণ্ডব। রায়হান রাফি বলো। রায়হান রাফি সে অনেক পাকনা। রায়হান রাফি সে অনেক পাকনা। সে আমাদেরকে না জানিয়ে সে কিভাবে তার সিনেমা শুটিং করে ফেলে। সেই সিনেমা মেইন কাস্ট শাকিব খানকে না জানিয়ে সে শুটিং করে ফেলে, কিভাবে এটা সম্ভব? রায়হান রাফির এই পাকনামি আমরা মেনে নেব? এই যে ফারাদ বলছে সম্ভব না, এটা মেনে নেওয়া হবে না। তাণ্ডব সিনেমা বাংলাদেশে রিলিজ করতে হলে এই ঈদে অবশ্যই আরফান নিশোকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। কারণ হচ্ছে সে ইতিপূর্বে শাকিব খানকে সোকল স্টার বলেছে, এবং সে বলেছে শাকিব খান বিয়ে করে বউ বাচ্চা গোপনে রেখেছে, এবং অনেক কিছু বলেছে সে, এবং বিভিন্ন জায়গায় এসে সে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, যার প্রেক্ষিতে আমরা কেউ তাণ্ডব সিনেমা দেখবো না। এবং তাণ্ডব সিনেমার পক্ষে কোনো শাকিব খানের কোনো ফ্যান বেস থাকবে না। যারা রয়েছে তারা সবাই শাকিব খানের এই সিনেমাকে বয়কট করবে, এবং শাকিব খানের ফ্যান বেস সম্পূর্ণরূপে তাণ্ডবের এগেইনস্টে এসে যাবে। হ্যাঁ, তাণ্ডব প্রয়োজনে আমরা পাইরেসি হলে নেট থেকে দেখে নিব, বা এটা আমরা যখন ইউটিউব আসবে ইউটিউব থেকে দেখবো, কিন্তু টাকা খরচ করে সিনেমা হলে বা সিনেপ্লেক্সে বা সিঙ্গেল স্ক্রিনে কোথাও যেয়ে আমরা কেউ তাণ্ডব দেখবো না। কারণ রায়হান রাফি এই সিনেমার মেন লিডিং স্টার শাকিব খানকে না জানিয়ে তাণ্ডবের অনেক অংশের শুটিং শেষ করেছে, যেটার বিষয়ে শাকিব খান কিছুই জানতো না। যেহেতু শাকিব খান এই সিনেমার লিডিং স্টার, এবং শাকিব খানই হচ্ছে এই তাণ্ডব সিনেমার ধারক ও বাহক, তাহলে সে তাণ্ডব সিনেমা কিভাবে অন্য কাউকে দিয়ে এই সিনেমা শুটিং করাতে পারে, যেখানে শাকিব খান কিছুই জানে না? এখন শাকিব খান যতই বলুক তার সিনেমাকে দেখার জন্য, আমরা জানি যেটা শাকিব খানের মনের কথা না। তাণ্ডবকে আমরা সম্পূর্ণরূপে বয়কট করলাম। এই ঈদে রিলিজ করার আগে, তাণ্ডব রিলিজ করার আগে রায়হান রাফির মাধ্যমে হোক বা আরফান নিশোকে ন্যাশনাল টেলিভিশনে এসে হোক বা অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, রায়হান রাফিকে শাকিব খানের কাছে ক্ষমা চাইতে হবে। যদি সেটা না হয় তাহলে রায়হান রাফির সিনেমা বানাইছে রায়হান রাফি দেখুক, আর শাকিব খানের সিনেমাতে অভিনয় করছে শাকিব খানই দেখুক। আমরা কেউ দেখলাম না। ওই বরবাদ 65 কোটি কামাইছে, তুফান 52 কোটি টাকা কামাইছে, এগুলা দেখা ধরা ওই রাফিরে আর শাকিব পেলে লাফালাফি করবো, আমরা তাদের সাথে নাই। শাকিব যদি তার ফ্যান বেজের এগেনস্টে যায় তাহলে শাকিবের তাণ্ডব শাকিব একলাই দেখুক, ঠিক আছে? শাকিবের সেলফ রেসপেক্ট না থাকতে পারে, আমাদের আছে। কারণ আমরা রায়হান রাফিকে নিয়ে অতীতে অনেক ভিডিও বানিয়েছি এবং প্রতিবাদ জানিয়েছি। এখন শাকিব খান যদি ওই টাকার কাছে বিক্রি হয়ে 1,65,00,000 টাকা পাওয়ার পরে সে যদি ভাবে না যে আমার ছবি আপনারা দেখেন, আমরা দেখবো না। এটা দেখাইতে হলে রায়হান রাফিকে বা আপনার এসবিএফ ফিল্ম এসবিএফ আলফা আই শাকিল আহমেদ এদেরকে দিয়ে আরফান নিশোর সাথে বসে আরফান নিশোকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ঠিক আছে মামা, বলো। ক্ষমা না চাইলে আমরা কেউ দেখবো না তাণ্ডব। হ্যাঁ, বলো। দেখবো না, একটুও দেখবো না। কেন দেখবো না? বলো। ক্ষমা চাইতে হবে। আরফান নিশো ক্ষমা চাইতে হবে, একটু মুখ বন্ধ করলেও চলবে না। গুড, আলটিমেটাম ফাইনাল।